হ্যালো, মা সরস্বতী ঠাকুরুন বলছেন? হ্যাঁ, মা সরস্বতী ঠাকুরুন। কি বললেন? দিনু স্যার? না, আমি তো মা সরস্বতী ঠাকুরুনের ফোন নাম্বারে ফোন করলাম। এটা দিনু স্যারের ফোন নাম্বার কি করে হলো? ওই একটা অ্যাডভার্টাইজমেন্ট ছিল প্রাইভেট টিউটারের। হ্যাঁ, বাঁকুড়া, ঠিকই আছে, বাঁকুড়ার। দিনু স্যারের কী করে হলো? আপনি তো দেখলাম যে ওইটায় সরস্বতী ঠাকুরের একদম মানে ফটো ছাপিয়ে ওটার তলায় দুটো ফোন নাম্বার দিয়েছেন। তো আমি সেই একটা ফোন নাম্বারে কল করেছি যে আজকে সরস্বতী পুজো, তো আমি এক্ষুনি কলেজে যাচ্ছি, তো কলেজে যাবার আগে যদি মানে স্নান টান করে নিয়েছি, তো প্রথমেই সরস্বতী ঠাকুরের একটু আশীর্বাদ চাইছিলাম, ডাইরেক্ট যেহেতু ফোন কল করা যাচ্ছে। ও, এটা আপনার প্রাইভেট টিউটরের অ্যাডভার্টাইজমেন্ট, মানে প্রাইভেট টিউশনের জন্য অ্যাডভার্টাইজমেন্ট করছেন? আচ্ছা, এবার ব্যাপারখানা বুঝলাম। তো সরস্বতী ঠাকুরের তলে মানে ফটোর তলে আপনি ফোন নাম্বারটা কেন দিলেন? আচ্ছা, ও মানে ছাত্রছাত্রীরা মা সরস্বতীর প্রতি প্রচণ্ড আস্থাশীল, তো সেই জন্যে দিয়েছেন। হ্যাঁ, আপনারা মানে ঠাকুরকে দিয়েও মানে ব্যবসা শুরু করে দিলেন, শেষমেশ মা সরস্বতীকে দিয়েও ব্যবসা শুরু করে দিলেন। বেশ ভালো, বেশ ভালো, চালিয়ে যান, চালিয়ে যান। কি আর করব, আমাদের চোখে তো পট্টি। তো যাই হোক, রাখছি, ভালো থাকুন আপনি। আর সবাইকে মানে সবার চোখে চোখে এভাবেই পট্টি পরিয়ে দেবেন, কেমন? সরস্বতী ঠাকুরের ফোন করার লিগা ফোন করতেছে, আর তুমি কো ডিমের ঝোল দেখতাম, ডিমের ঝোল রাঁধছো যে, দেখি কি হয়েছে, লাইটটা একটু জ্বালায় লই। হাফ করেছি। হাফ করেছো? কই ডিমের ঝোল? এখানে হাফ করেছি, আর ও হবে। বাবা, আর এটা দিয়ে ঝোল করবা? এটা মানে পেঁয়াজ সবার জন্য, এটা শুধু তোমাদের জন্য। সবার জন্য মানে আমার জন্য কি দুবার? একটা ঝোল আর একটা ঝাল? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমি তো ডিমটা কম খাই, হ্যাঁ, কাজে আমি হাফ হাফ। ঠিক আছে বন্ধুরা, হাজির হয়ে গেলাম নতুন ব্লগ নিয়ে। স্টার্ট ব্লগে তোমাদের স্বাগত জানাচ্ছি। আশা করছি তোমরা খুব ভালো আছো। আমি তো ভালোই আছি, দেখতেই পাচ্ছ। বাসন্তী কালার পরে নিয়েছি সরস্বতী পুজোয়। বাস, এবার যাব সরস্বতী পুজোয় কলেজে। ভালোই লাগছে আমাকে। হ্যাঁ, নিজেকে ভালো লাগা, এটাও একটা পজিটিভ সাইড আছে, কিন্তু উর্বশী মনে করলে আবার বিপদ আছে আর কি। তো আমি আমার ছাত্রছাত্রীরাও আমাকে কিন্তু ভিডিও করতে ভীষণ সাহায্য করে। হ্যাঁ, ভিউ নেই, কিন্তু ওরা মনের আনন্দেই আমাকে সাহায্য করে। তো আমি নিরুপমকে বলেছি, নিরুপম তুমি ছোট 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 করে সরস্বতী পুজোর কিছু ভিডিও করে রেখো, আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিও। কেননা আমি তো ডিসিপ্লিন কমিটিতে, একদম পুজো শেষ হলে পরে তার মধ্যে আমার কনভেনার, সাংঘাতিক অবস্থা। তো একদম সবাইকে বাড়ি পাঠিয়ে তারপরে আমরা কয়েকজন ফিরবো। তো সেই জন্যে দেরি করে যাচ্ছি। এখন সময় 11:15। তো বেরিয়ে যাব এক্ষুনি। কেমন লাগছে লাইক কমেন্ট শেয়ার করো। আর 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 কি বলবো, হ্যাঁ, পুজোটা একটু দেখো, ঠিক আছে? আমি ততক্ষণে কলেজে যাই। সরস্বতী পুজোর দিনই ভুল, হাঁটি হাঁটি পা পা খোকন হাটে দেখে যাক, কে বলবে? তুমি দেখি সুন্দর শাড়ি পরেছো গো। হ্যাঁ, স্কুলে গেছিলে? স্কুলে গেছো? স্কুলে যাওনি? ও বাবা, আমি তো ভেবেছি আমাকে বেশি সুন্দর লাগছিল, তোমাকে সেটা সুন্দর লাগছে বেশি। হ্যাঁ, বাড়ি কোন? বাড়ি কোন? বাড়ি কোন? কি সুন্দর করে সেজেছে। হ্যাঁ, আবার কোল্ড ড্রিঙ্কস খেতে খেতে যাচ্ছে। টাটা টাটা। আমরা আজকালকার যুগের ছেলে মেয়েদেরকে কত গালমন্দ না করি, কিন্তু দেখো ওদেরকে যেভাবে নির্দেশ করা হয় ওরা কিন্তু সেভাবেই কাজ করে। তার মানে ওদেরকে ভালো দিকে নির্দেশ করা আমাদের কিন্তু কর্তব্য, মানে বয়োজ্যেষ্ঠদের। দেখো আমার কলেজের ছাত্রছাত্রীরা সরস্বতী পুজো উপলক্ষে
কি সুন্দর আলপনা করেছে, আর ওদেরকেই আমরা গালমন্দ করি। অ্যাকচুয়ালি দোষ কিন্তু কিছু আমাদেরও রয়েছে। আমরা স্বার্থসিদ্ধির জন্যে অনেক সময় ওদেরকে ব্যবহার করি। দেখো, অসাধারণ। দেবজিৎ তো একেবারে আসল পুরোহিত। হ্যাঁ রতন, পূজা ঠিকঠাক সুন্দর হয়েছে? একদম ঠিকঠাক ভাবে আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বাহ। আপনি আজকে পূজা কই কই করবেন? শুধু কলেজে নাকি? কলেজে মা, তোমরার সঙ্গেই আসি একদম সন্ধ্যারতি পর্যন্ত। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আপনি তো প্রত্যেক বছরই থাকেন আমার সঙ্গে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। এবার প্রসাদ নিতে যাই, আসা মাত্রই পাকড়াও। ম্যাডাম প্রসাদ নিতে চলেন। তো প্রসাদ নেবো। ম্যাডাম তো একদম সকালে এসছো না? হ্যাঁ, পুজোর সময়ে এসছো। তো তুমি প্রসাদটা নাও, আমি পরে খাবো। হ্যাঁ, আমি তোমার সাথে বসছি, ঠিক আছে? এখানে সব প্রসাদ রাখা আছে। হ্যাঁ, এখানে হচ্ছে টিচার, হ্যাঁ ভিআইপি না, টিচার আর গেস্টদের জন্য। হ্যাঁ হ্যাঁ। আর কি কি আছে প্রসাদে? প্রসাদে আছে পনির দিয়ে, কপি দিয়ে, আলু দিয়ে ঝোল, আর ফ্রাইড রাইস আর ডাল, পুরোটা ডাল। বাস। আর এদিকে ফল ফসারি তো আছেই। বলেছিলাম পরে খাবো, বোধহয় এই দানাগুলোর মধ্যে আমার নামই লেখা আছে, সেই জন্য বারে বারে প্লেট চলে আসছে। বাসুমান স্যার আর হচ্ছেন ওনার বেটার হাফ, আমার আজকেই প্রথম পরিচয়। এবং এখানে যা পরিমাণ দিয়েছে, এরা দুজনে মিলে খাবে, মানে স্বাস্থ্য সচেতন দুজনই। ওরে বাস। এখানে প্রসাদ দেওয়া হচ্ছে ছাত্রছাত্রীদের জন্যে, আর বাইরের থেকে যারা আসছে জনসাধারণ তাদের জন্যেও কিন্তু প্রসাদের ব্যবস্থা রয়েছে। দেখো, ওদের জন্যও ফ্রাইড রাইস রয়েছে, তারপরে ডাল রয়েছে, বুটের ডাল আর কি। আর তোমাদেরকে বলতে ভুলে গেছি, ওই গেস্ট আর টিচারদের জন্য কিন্তু ভাজা, তাদের জন্যও, ছাত্রছাত্রীদের জন্যও ভাজা রয়েছে। এবং এখানে কিন্তু এই দেখো, আমার সুন্দর ছেলেটা নিরুপম হাসছে, আর সাগর ও নাকি প্রসাদ নিয়েছে। আর এই যে সব বাইরের থেকে, মানে আশেপাশের মানুষ, দূর দূরান্ত থেকেও কিন্তু অনেকে আসছে কলেজের পুজো দেখবে করে। প্রত্যেক বছরই কিন্তু প্রচুর ভিড় হয় এবং সবার জন্যই প্রসাদ থাকে। এবং ছাত্রছাত্রীরা খুব ভালোবেসে নিষ্ঠার সাথে আনন্দ করে সবাইকে প্রসাদ খাওয়ায়। অনেক সময় এদের ভাগ্যে কিন্তু জোটে না, যারা কর্মকর্তা বা যারা কাজ করছে ছাত্রছাত্রীরা, এদের কপালে অনেক সময় প্রসাদ জোটে না। তারপরেও তারা হাসি মুখে এদের সবাইকে প্রসাদ বিলিয়ে যাচ্ছে। সুন্দরীরা আয় পড়ছে সব থার্ড সেমিস্টারের। হ্যাঁ, বাকিরা কই? আইতাছে? তোমার বর কই? 2টার সময় আইবো? আচ্ছা আচ্ছা, হ্যাঁ কও। যাও আমি আইতাছি, যাও। হ্যাঁ, তুলতেই লাগে তাই না? হ্যাঁ, এবার প্রিয়ন্তিকার ফটো তুলতো না কেউ? হ্যাঁ, 2 নীল পরি। তুমি তো গোলাপি পরি নাকি পিঙ্ক পরি? বেবি পিঙ্ক। অ্যাকচুয়ালি তোমার কালারটা হচ্ছে বেবি পিঙ্ক, তুমিও তো বেবি। হ্যাঁ, এই জন্য বেবি পিঙ্ক। আমাদের কলেজের ছাত্র, 2012-এ পাস আউট। ওর অর্ধাঙ্গিনীও আমাদের কলেজেরই ছাত্রী। কোলে করে চলে এসছে ওর মেয়ে বাবার কলেজের পুজো দেখবে করে। হ্যাঁ, আরে হাসি দিয়েছে তো, ও তো বুঝেছে কি বলছি আমি। দেখো দেখো দেখো, পুজো দেখো, প্রসাদ খাও। 6 মাস হয়েছে ওর। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ভালো থেকো। কেমন? টাটা। সব বড় হয়ে গেছে। এ হচ্ছে রাজীব, 2007-এ যখন সাইকোলজি খুলেছে তখন প্রথম ছাত্র সাইকোলজির। না, তোমরাও আসো তো, তুমি তো রানিং স্টুডেন্ট, 5th সেমিস্টার। আর তুমি তো আমার অনেক ভিডিওতে আসো, সুন্দর ছেলেটা। হ্যাঁ, তুমি ভালো আছো নি রাজীব? তোমরা দেখলে ভীষণ ভালো লাগে রে। হ্যাঁ, সঙ্গীতা হাজবেন্ড সহ এসে গেছে। আজকে ভ্যালেন্টাইন্স ডে, তোমাকে গোলাপ দিয়েছে? দিয়েছে? আচ্ছা আচ্ছা, খুব ভালো। তো ওনাকে এখন হাজবেন্ড যেখানে পোস্টিং কোচবিহার, সেখানেই চলে যাবে। এবং বিএডে ভর্তি হয়েছ না? বাহ, দারুণ। কথা দিয়েছিলে পড়াশোনা জারি রাখবে, সেটা জারি রেখেছো, আমার খুব ভালো লাগছে। ভালো থেকো দুজনই। হ্যাঁ, দেবজিৎ, রতন আরও সব ছেলেগুলো যখন কলেজের জন্য ঝাঁপিয়ে পড়ে কলেজের কোনো কাজে, আমার না ওদেরকে গাল ধরে
আদর করে দিই। এই যে রতন, সে পাস আউট। আমার এদেরকে গাল ধরে আদর করে দিতে ইচ্ছা করে যে কলেজের জন্যে এরা কিন্তু জান প্রাণ দিয়ে মানে কাজ করে চলে যায়। হ্যাঁ, তাদের কোনো ক্লান্তি নেই, কোনো শরীর খারাপ নেই। না, কলেজের জন্যে সুন্দর করে সমস্ত কিছু গুছিয়ে তুলতে হবে। কেউ যাতে একটুও ত্রুটি ধরতে না পারে, কোনো যাতে অশান্তি না হয়, সব দিকে তাদের নজর। এবং এই যে দেবজিৎ আর হচ্ছে রাহুল, এই যে এই লোকটাকে দেখে না আমার ভীষণ কষ্ট লাগছিল। এটাই ওনার সরস্বতী পুজো। পাঁপড় বিক্রি করছে, চোখেও একটু সমস্যা আছে ওনার। এরপর আমি ওনার থেকে 2 প্যাকেট পাঁপড় কিনলাম এবং ছাত্রছাত্রীদের মানে ওই ছাত্রদেরকে আমি দিয়ে দিয়েছি। এটা এর জন্যে নয়, আমার কাছে মনে হলো যে ওনার সরস্বতী পুজোতে আমিও একটু সামিল থাকি। এবছরই পাশ করলো শ্রমনা এবং সে কিন্তু গোল্ড মেডেলিস্ট। আমার এত আনন্দ লাগছিল। আর এই যে 5th সেমিস্টারের আমার মেয়েগুলো, আহা হা হা। আর ছোট ছোট মেয়েরা শাড়ি পরে, কিন্তু একটু পরপরই মায়ের কাছে চলে আসে শাড়ি ঠিক করে দেওয়ার জন্যে। আমাদের দেবাশিস স্যারের ছোট্ট মেয়েটি, ডান দিকের মেয়েটি ক্লাস 7-এ পড়ে। সে দূর থেকে ওর দিদিকে বলছে, দিদি আমি তো চিনি ওনাকে, ওনার ভিডিও দেখি। আর এই দেখো 3rd সেমিস্টারের ছেলেটি, তার এত উদ্দীপনা, কোনো তার ক্লান্তি নেই। সে তার মনের জোরে কলেজের 3 তলা 1 তলা 2 তলা সে ঘুরে 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 ক্লাসও করে, বেড়ায়, মানে সব ঠিকঠাক আছে কিনা, বেড়ায় বলতে সব ঠিকঠাক আছে কিনা দেখার জন্যে। আর দেখো এই বাচ্চা মেয়েটি তিরিং তিরিং ফড়িংয়ের মতো লাফাচ্ছে। ওদের কি আনন্দ! অ্যাকচুয়ালি বাচ্চাদের সাথে থাকলে না মনটাও বাচ্চা বাচ্চাই লাগে। যে কোনো অকেশনে যখন আমরা ফটো তুলি তখন আগে নিজের ফটোখানাই তুলি, নিজের ফটোখানাই খুঁজি। ভিডিও নিজের ফটো যদি থাকে এবং যদি ভালো হয়, বাহ, ফটোখানা দারুণ হয়েছে। আর যদি নিজের ফটোখানা ভালো না হয়, একদম বাজে ফটো হয়েছে। ফটোটা ভালো হয়েছে না প্রদীপ দা? অহন কি ভিডিও করতাম না ফটো করতাম? ফটো আমি তো ভিডিও করতেছি। ফটো তুলবা? চলো চলো তুলি। খুব সুন্দর লাগতেছে সবাই রে। হ্যাঁ, এই যে দুষ্টটাও আয়া পড়ছে। হ্যাঁ, বাবা বাবা দারুণ। হ্যাঁ, কিটা সরস্বতী? হ্যাঁ, সরস্বতীও সুন্দর, কার্তিকও সুন্দর, গণেশও সুন্দর, সব সুন্দর। ভালো লাগে মেয়েগুলো ছেলেগুলো যখন সেজে গুজে আসে, তখন ভীষণ ভালো লাগে। হ্যাঁ, ওই যে আমি যেখানে যাবো, হ্যাঁ ম্যাম, যেখানে যাবো হ্যাঁ উপস্থিত। হ্যাঁ, এই রাকেশ বড় দুষ্ট, যেখানে যাবো এখানে ম্যাম উপস্থিত। তো কিন্তু সবচেয়ে বেশি ভালো লাগে কি জানো, যখন আমাদের পাস আউট ছাত্রছাত্রীগুলি তাদের ছেলে মেয়েগুলোকে যে নিয়ে আসে, আর এক একটা এত গাবলু গুবলু, মানে সুন্দর আর কি দেখতে, মনে হয় গাল টিপে পচলে একদম আদর করে দিই। এত ভালো লাগে আমাদের এই পাস আউট ছাত্রছাত্রীরা তাদের ছেলে মেয়েগুলোকে যখন নিয়ে আসে। আর বেশ ভালো লাগছে, বেশ ভীষণ একটা ভালো দিন কাটাচ্ছি গো আমার ছাত্রছাত্রীদের জন্যে। সেই জন্যেই সবসময় মনে হয় টিচার হয়েছি, সেটা বোধ হয় অনেক ভাগ্য করে টিচার হয়েছি। সব ঠিক আছে, এই যে এই যে শাড়ি টাড়ি সব ঠিক আছে, সুন্দর লাগতেছে সব। হ্যাঁ, আমারও সুন্দর লাগতেছে।
তোমার ভিডিও করছি আমি? ও মা, তোমার ভিডিও না করলে কেমনি হইব লম্বা লম্বা ঠ্যাং? হ্যাঁ বাড়িতে পূজা হইছে? কেমনে যাবো দেখছো নি, হেলে তো 12টার থেকে। ঠিক আছে, প্রসাদ খাইছো? প্রসাদ খাও, ফ্রাইড রাইস। তুমি হেরে শেয়ার করে দিও, ঠিক আছে? এই যে শোনো, তুমি পায়া যাবা।